গুড মর্নিং ফ্রেন্ডস। সকাল সকাল ঘুম থেকে উঠলাম, উঠেই ঠাকুরকে ধূপ দিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছ, এই যে ঠাকুর রাখার জন্য সিংহাসনটা কিনেছি। তো কেমন হয়েছে অবশ্যই জানিও, কারণ আমার রাখার একদম জায়গা ছিল না, নিচে রাখতে হচ্ছিল পেপার পেতে। তো ওটা করলাম। তারপরে স্নান টান করে এই যে একটু মুখে ক্রিম মেখে নিচ্ছি আর রান্না বান্না করব। সকাল সকাল উঠে স্নানটা করে নিয়েছি। আর এই প্রেগনেন্সির সময় আমি একটু সকালবেলাটাই স্নান করার চেষ্টা করি, যাতে শরীরটা ঠান্ডা থাকে, কারণ এই সময় শরীরটা গরম করা ঠিক নয়। এদিকে মাছের ঝোল হবে, বেগুন ভাজা হয়ে গেছে, রান্না। আর খুব বড় ভ্লগ করছি না, ছোট ছোট রান্নার মানে যা রান্না করছি সেগুলোই দেখাচ্ছি। আর তারপরে নাইটিটা চেঞ্জ করে নিয়েছিলাম, এত বাসন জমে গেছিলো আর শরীরটা ভাল লাগছিল না। তো মাছ টাছ ধুয়ে আর ভাল লাগছিল না, ঘামে পুরো ভিজে গেছিলাম। তো নাইটিটা চেঞ্জ করে নিয়ে যে বাসনপত্রগুলো এখন ধুয়ে নেব, কারণ অনেকগুলো বাসন জমে গেছে জানো তো। আর তোমরা যারা ভিডিওটি দেখছো প্লিজ একটা লাইক করে দিয়ে পাশে থেকো। আমি জানি আমার ভিডিও এখন খুব ভালো করতে পারছি না, শারীরিক দিক থেকে মানসিক দিক থেকে কোনো দিক থেকেই আমার শান্তি নেই জীবনে। তো টেনশনে আছি সব সময় একটা। আশা করি তোমাদের মানে সাপোর্ট পাবো, তোমরা ভালোবাসা দেবে, কারণ আমি পাচ্ছি না, কিন্তু তাও আমি ব্লগ ভিডিও করার চেষ্টা করছি, কারণ ওটা আমার শখ জানো তো। মানে মনে হয় যেন সেই তো কাজ বাজ করছি, ক্যামেরাটা অন করি, কিন্তু সব সময় না ক্যামেরাটা অন করাও হয় না জানো তো। একটু শুয়ে পড়ছি, আবার একটু কাজ করছি, এইরকম সিচুয়েশান হচ্ছে আমার। তো সেগুলো তো তোমাদেরকে দেখাতেই পাচ্ছি না, ছাড়ো। তোমাদের সামনে খারাপ দিকটা যেমন তুলে ধরতে চাইছি না, খুব খারাপ দিকটা তুলে ধরলে তোমাদেরও খারাপ লাগবে। তো যাই হোক, জিনিসপত্রগুলো সব ধোয়া ধাওয়া করে নিই, আর তারপরে একটু রেস্ট নেবো জানো তো। ভাল লাগছে না, একদমই ভাল লাগছে না। ভিডিও করব ভেবেছিলাম যে সারাদিনের ব্লগ ভিডিওটা শেয়ার করব, সেটা তো করতে পারছি না। তো এই যে বাসনগুলোকে একে একে সব ধুয়ে নিচ্ছি। আর এখন যদি বাসনটা ধুয়ে রেখে দিই, আমারই কাজের চাপ মানে অনেকটা কমে যাবে। তো আমাকে আর পরে খাটাখাটনি করতে হবে না আর কি। তো এই যে সবগুলো ওই জন্য ধুয়ে পরিষ্কার করে এখন আমি রেখে দেব। তো বন্ধুরা, এসে আবার শুয়ে পড়লাম। শরীর একদম কী বলবো আর টানছে না, মানে প্রচণ্ড গরম, বেশিক্ষণ দাঁড়াতে পারছি না, শরীর একদম টানছে না। তো ভাবলাম একটু শুয়েই পড়ি। রান্নাবান্নাটা ওই মাছের ঝোল করেছি, মানে ওটা মাখা মাখা হয়ে গেছে। অনেকক্ষণ বসেছিলাম ফ্যানের কাছে, গিয়ে দেখছি ঝোলটা টেনে গেছে। তো ওইটাই হয়েছে, আর বেগুন ভাজা হয়েছে, আর কিচ্ছু করিনি, ভাত হয়েছে। তো এসে যে শুলাম, আর এরপর খাওয়া দাওয়া করবো। আর শরীরটা একদম ভালো লাগছে না। তো চলো, আজকের মতো ব্লগটা এখানে শেষ করছি, আর আগামীকাল আবার তোমাদের সাথে দেখা হবে।